বন্ধুরা, ল্যাকমি 925 ফাউন্ডেশন কিনবেন নাকি মেবলিন ফিটমি ফাউন্ডেশন কিনবেন? অনেকেরই মনে অনেক প্রশ্ন থাকে। তো আজকে সেজন্য আমি এই দুটি ফেমাস ফাউন্ডেশনের একটি পার্থক্য করে দেখাবো খুব সহজভাবে, তাহলে আপনাদেরও কিনতে সুবিধা হবে। চলুন শুরু করা যাক। ল্যাকমি ফাউন্ডেশনের দাম হচ্ছে 650 টাকা এবং মেবলিন ফিটমি ফাউন্ডেশনের দাম হচ্ছে 649 টাকা। মাত্র 1 টাকার পার্থক্য রয়েছে। তো ল্যাকমি ফাউন্ডেশনটির কোয়ান্টিটি হচ্ছে 25 ml এবং মেবলিন ফাউন্ডেশনটির কোয়ান্টিটি হচ্ছে 30 ml। তো বন্ধুরা, এখানে কিন্তু 5 ml এর পার্থক্য দেখতে পাচ্ছি। 5 ml মানে কিন্তু প্রায় অনেকটা পরিমাণ প্রোডাক্ট। তো এখানে কিন্তু মেবলিন উইনার হলো। এইবারে বলবো যে কতক্ষণ পর্যন্ত লং লাস্টিং করে। কোম্পানির মতে ল্যাকমি 925 24 ঘন্টা পর্যন্ত লং লাস্টিং করে এবং মেবলিন ফিটমি 16 ঘন্টা পর্যন্ত। তো এখানে কিন্তু আবার ল্যাকমি উইনার হয়ে গেল। এইবারে বলবো সূর্যরশ্মির হাত থেকে কতটা কে আমাদেরকে বাঁচাতে সাহায্য করবে। ল্যাকমির মধ্যে দেওয়া রয়েছে SPF 20 ফর্মুলা এবং মেবলিনের মধ্যে দেওয়া রয়েছে SPF 22 এর ফর্মুলা, অর্থাৎ দুটো সংখ্যা কিন্তু বেশি হচ্ছে মেবলিন ফিটমিতে। তো এখানে মেবলিন ফিটমি হলো উইনার। এবারে বলবো কোনটিতে কতগুলো শেড রয়েছে। ল্যাকমিতেও রয়েছে 18খানা শেডের ফাউন্ডেশন এবং মেবলিন ফিটমিতেও দেওয়া রয়েছে 18খানা শেডের ফাউন্ডেশন। দুটোই হচ্ছে অল স্কিন টাইপ, দুটোই ম্যাট ফিনিশ দেবে এবং দুটোই কিন্তু অয়েল কন্ট্রোল করে থাকবে। এই দিক থেকে দুটোই সমান সমানভাবে কার্যকরী। ল্যাকমির ফাউন্ডেশনের শিশিটি সম্পূর্ণ কাচের তৈরি এবং এর মধ্যে অ্যাপ্লিকেটর দেওয়া থাকে, যেটা ব্যবহার করতেও খুব সুবিধা হয়, আবার শেষের সম্পূর্ণ প্রোডাক্টটুকু ভালোভাবে ইউজ করা যায়। এদিকে মেবলিন ফিটমি ফাউন্ডেশনের শিশিটাও সম্পূর্ণ কাঁচ দিয়ে তৈরি, আর মেবলিন ফিটমি ফাউন্ডেশনটি এরকম পাম্প করে বের করতে হয়, যেটিতে কিনা শেষের যে ফাউন্ডেশনটুকু পড়ে থাকে সেটা আর বের করা যায় না। এইটা একটা সমস্যা রয়েছে। তো এই দিক থেকে ল্যাকমির ফর্মুলাটি আমার বেশি ভালো লাগে। এরপরে বলবো টেক্সচার সম্পর্কে। দেখুন, ল্যাকমির টেক্সচারটি হচ্ছে একদমই পাতলা, খুবই পাতলা লিকুইড, এবং মেবলিন ফিটমি টেক্সচারটি হচ্ছে খুবই ঘন, একদম চন্দন বাটার মতো মনে হচ্ছে, খুবই ঘন। দেখুন টেক্সচারটা খুবই মোটা পরতের। তো বন্ধুরা, এইবারে আমি দুটি ফাউন্ডেশনকে আমার মুখে মেখে দেখাবো। এক পাশে আমি ল্যাকমি ইউজ করব আর এক পাশে আমি মেবলিন ইউজ করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পার্থক্যটি। তো সবার প্রথমে আমি এখানে অ্যাপ্লাই করছি ল্যাকমি ফাউন্ডেশনটি। আমি এইভাবে টিপ টিপ করে সারা মুখে লাগিয়ে নিচ্ছি। বাট ফাউন্ডেশন মাখার আগে অবশ্যই আমি প্রেপ করে নিয়েছি আমার ফেসটাকে, অর্থাৎ টোনার ময়শ্চারাইজার সিরাম লাগিয়ে নিয়েছি ভালো করে। এইবারে একটা ভিজে ব্লেন্ডার দিয়ে হালকা করে আমি ড্যাব ড্যাব করে ভালো করে ফাউন্ডেশনটিকে ব্লেন্ড করে দিচ্ছি, একদম রেগুলার বেসিসে। অর্থাৎ আমরা রেগুলার যেরকম ফাউন্ডেশন ইউজ করি চলতি ফিরতি, সেরকমভাবেই আমি এটাকে ব্লেন্ড করলাম। দেখুন কতটা স্মুথলি ব্লেন্ড হয়েছে ল্যাকমির ফাউন্ডেশনটি, কোথাও কোনো ক্রিঞ্জ লাইন কিন্তু দেখা যাচ্ছে না এবং খুব সুন্দর স্মুথলি একটা ফিনিশিং দিয়েছে। এবারে চলুন আমি ইউজ করব মেবলিন ফাউন্ডেশনটি। তো এটাকেও আমি একইভাবে ঝাঁকিয়ে নিয়ে এইভাবে টিপ টিপ করে আঙুলের সাহায্যে ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি। খুব একটা বেশি পরিমাণ নিলাম না দুটো ফাউন্ডেশনই, একদম অল্প করেই, জাস্ট একটা পরত যাতে পরে সেরকমভাবে হালকা করে ফাউন্ডেশনটি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে দুটো কোট ইউজ করলে আর একটু কভারেজ দেবে। এইবারে বন্ধুরা দেখুন লাস্ট ফিনিশিংটি। বাঁ দিকেরটা হচ্ছে ল্যাকমি এবং ডান দিকেরটা হচ্ছে মেবলিন। দুটোরই রেজাল্ট খুব সুন্দর। একবার ইউজ করাতে একটা পরতেই কত সুন্দর রেজাল্ট এসছে দেখুন। তো আমার মনে হচ্ছে মেবলিনটা খানিকটা বেশি কভারেজ দিয়েছে ল্যাকমির থেকে। ল্যাকমিটা খুবই হালকা পাতলা একটা কভারেজ দিয়েছে। তো কভারেজের দিক থেকে মেবলিন স্লাইট উইনার বলে আমি অবশ্যই দাবি করব। তো বন্ধুরা, আমি দুটি ফাউন্ডেশনের খুব সুন্দর করে রিভিউ দেখিয়ে দিলাম সহজভাবে। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। তবুও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনটি ফেভারিট, বা আপনারা কোনটা ব্যবহার করেন, বা আপনাদের কোনটা বেটার মনে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি হেল্পফুল লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে প্রেস করে দেবেন এরকমই ভিডিও দেখার জন্য। আর লাইক করে দেবেন ভিডিওটিকে। ঠিক আছে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
ততদিনের জন্য বাই, টেক কেয়ার।